অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সহযোদ্ধ উপদেষ্টারা তাদেরকে জাতির 18 কোটি মানুষের একটি প্রশ্ন তাদের মনের যে বাংলাদেশটাকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে এখন চালাচ্ছে কে। এই কোশ্চেনটা কেন আসলো? কারণ এই কোশ্চেনটা পিছনে হাজারো হাজারো কোশ্চেন দাঁড়িয়ে যায়। কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলো, কিভাবে ছাত্ররা আসলো, ছাত্ররা কিভাবে উপদেষ্টা মণ্ডলীতে বসে গেল, তাদেরকে নিয়োগ দিচ্ছে কে বা বাংলাদেশটাকে চালাচ্ছে কে? এই কোশ্চেনটা একটি বৈধ কোশ্চেন। কারণ জাতি জানতে চায় যে জাতির যে দেশটি বাংলাদেশটি যাদের হাতে আছে, বাংলাদেশটা কি সেফ আছে নাকি বাংলাদেশটা থ্রেট। কারণ অনেকের মুখে মুখে রটে যাচ্ছে একটি কথা, সেটা হচ্ছে যে সেন্ট মার্টিন, বঙ্গোপসাগর, আমেরিকা যে কিনা বাংলাদেশটাকে আসলে বাংলাদেশটা আসলে এই এজেন্ট হিসেবে কাজ করাতে চাচ্ছে আমেরিকা। এই বিষয়টি কিন্তু জাতির মুখে চলে গিয়েছে। তো আমরা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের একটি উক্তি আগেও বলেছি, এখনও বলতে চাই যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশটাকে আসলে কে চালাচ্ছে সেটা নাকি ছাত্ররা চালাচ্ছে না, ছাত্ররা চালাচ্ছে নাকি উপদেষ্টারা চালাচ্ছে নাকি কে চালাচ্ছে সে নাকি জানে না, কেউ জানে না। বাংলাদেশটাকে কে চালাচ্ছে সেটা জানে না। তো এই কথাটা কিভাবে একজন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন? সে যদি না জেনে থাকে অ্যাজ এ উপদেষ্টা হিসেবে, সে যদি অ্যাডভাইজার হিসেবে সে যদি না জেনে থাকে, পররাষ্ট্র উপদেষ্টা উচ্চ একটি পদ, এই উপদেষ্টা যদি না জেনে থাকে, তার মানে হচ্ছে যে বাংলাদেশটা নিয়ে যে চক্রান্ত হচ্ছে, বাংলাদেশটাকে নিয়ে যে গেম খেলা হচ্ছে, সেক্ষেত্রে কোনো আর দ্বিধা কি করার কোনো উপায় আছে, কোনো উপেক্ষা আছে জাতির কাছে? আমি আসলে আপনাদের কাছে আমি এই কোশ্চেনটা রাখছি। বাংলাদেশটাকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশটা কার হাতে আছে এই কথাটা নাকি উপদেষ্টা মণ্ডলীতে জানে না। যদি না জানে তাহলে আমাকে বলতে হয় বাংলাদেশটা আজ কিন্তু সেফ নেই বন্ধুরা। বাংলাদেশটা কাদের হাতে আছে এই কথাটা উনি কেন তৌহিদ হোসেন বলতে পারেননি, তার রিজনটা আপনাদের কাছে আমার অ্যানালাইসিস অনুযায়ী বলতে চাচ্ছি। তার পিছনে রিজনটা হচ্ছে বাংলাদেশটা আসলে যাদের হাতে আছে সেই বিষয়টা উনি যদি আসলে মুখ খুলেন তাহলে উনার পজিশনটা চলে যাবে, যে পজিশনটা আসলে উনি মানে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে যে দায়িত্বটা পালন করছে সে উপদেষ্টা পদ থেকে তাকে আসলে সরিয়ে ফেলা হবে। কারণটা হচ্ছে এখানে গুমরটা হচ্ছে বাংলাদেশটা যাদের হাতে চলছে, বাংলাদেশটাকে যারা আসলে এজেন্ট বানিয়ে ফেলছে সেটা হচ্ছে আমেরিকা। সেটা তার বলতে কষ্ট হয়। এটা হচ্ছে জামাত ইসলাম, সেটা তার বলতে দ্বিধা লাগে। সেটা হচ্ছে ছাত্র শিবির, সেটা তার বলতে দ্বিধা লাগে। সেটা হচ্ছে হিজবুত তাহরির, যেটা তার বলতে দ্বিধা লাগে। বন্ধুরা, এটাই হচ্ছে মেইন রিজন বাংলাদেশটাকে কে চালাচ্ছে। এই জবাবটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আসলে বলতে পারেনি। বলতে না পারার পিছনে রিজনটা আমাদের যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসটা হচ্ছে বাংলাদেশ এখন আমেরিকার হাতে, বাংলাদেশ এখন আমেরিকার দাসত্বে বসে গেছে, বাংলাদেশ এখন ছাত্র শিবিরের দাসত্বে বসে গেছে, বাংলাদেশ এখন জামাত ইসলামের রাজত্বে বসে গেছে। বাংলাদেশটা এখন 1971 সালের দূষণদের হাতে আসলে চলে গিয়েছে। বন্ধুরা, আপনাদের দৃষ্টিভঙ্গি কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।